উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন সহকর্মী এম এ হালিম। হালিম, আপনি এই মুহূর্তে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অবস্থান করছেন, সেখানকার এই মুহূর্তের অবস্থা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান। জি, আপনি দেখতে পাচ্ছেন যে উত্তরা যে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ আছে সেখানে কিন্তু আমি সামনে রয়েছি। যদিও এখানে কিন্তু আজকে যেই গত দুদিনের যে ভিড়টি ছিল উৎসব জনতার, সেগুলো কিন্তু আজকে নেই। তবে আজকে আশেপাশের যারা এখানে বাসিন্দা রয়েছে, তারা স্থানীয়রা তারা কিন্তু এখানে ভিড় করছেন এবং সেই সাথে আমরা যে গতকালকে যে একটি পরিস্থিতি ছিল যে শিক্ষার্থীরা এখানে কালকে আন্দোলন করেছিলেন এবং তারা এখানে জমায়েত হয়েছিলেন, সেই শিক্ষার্থীদের কিন্তু আমরা দেখতে পাইনি। সকাল থেকে কিন্তু এখানে আমরা এই গেটের সামনে রয়েছে, এখানে মাঝে মধ্যে কিছু গাড়ি প্রবেশ করছেন এবং এখানে কিছু স্থানীয় লোকজন তারাও উকি দিচ্ছেন। তাছাড়া কিন্তু আমরা সেরকম পরিস্থিতি আমরা দেখতে পাইনি এবং এখানে আজকে কিন্তু যে মূল ফটকটি রয়েছে সেই ফটকটি কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে সংবাদকর্মীদের জন্য। গতকালকে উন্মুক্ত ছিল, কিন্তু আজকে কিন্তু সেরকম পরিস্থিতি নেই। এবং আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখি, গতকালকে কিন্তু দুজন উপদেষ্টা তিনি কিন্তু তারা কিন্তু এখানে আসছিলেন এবং তারা কিন্তু ছাত্রদের আন্দোলনের মুখে প্রায় 9 ঘন্টা আটকে ছিল এবং সেই সাথে কিন্তু সেখানে যে প্রধান উপদেষ্টা যিনি প্রেস উইং এর সদস্যরা তারাও কিন্তু ছিলেন। তো আমরা দেখতে পেয়েছি গতকালকে ঠিক 7:30টার দিকে তারা এখান থেকে বের হয়েছে এবং তারপরে আজকে যে সকাল 10টার দিকে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আন্দোলনরত শিক্ষার্থী ছিল তাদের একটি প্রতিনিধির সাথে আলোচনা রয়েছে এই বিষয়ে। যে 6 দফা দাবি ছিল শিক্ষার্থীদের, সেই 6 দফার দাবির বিষয়ে কিন্তু আজকে কিন্তু 10টার সময় একটি মিটিং করার কথা রয়েছে। তারপরে কিন্তু সেই পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে আসে এবং আজ সকালবেলা থেকে কিন্তু আমরা এখানে কাউকে আসতে দেখিনি। ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে ভিতরে যেটি আমরা জানতে পেরেছি, এখানে সংস্কার কাজ হচ্ছে। আপনারা জানেন যে বিমান বিধ্বস্ত হওয়ার পরে কিন্তু এখানে কিন্তু এই সর্বশেষ যে 32 জন কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং 164 জন বিভিন্ন হাসপাতালে আহত রয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু একটি শোকার্ত পরিবেশ। অনেকেই কিন্তু এখানে আসলে আসছেন, আসার পর কিন্তু আসলে কি কারণে আসছে বা কেন আসছে তাও তারা জানে না। তবে তারা একটি মানে হৃদয়ের টানে বা একটি তারা বেদনার্থ এমন একটি পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি অনেকের মাঝেই। তারা কিন্তু আসলে সেই বিষয়টি দেখার জন্য উৎসুক হয়ে অনেকে এখানে আসছেন যে কোন বিল্ডিংটিতে বিমান বিধ্বস্ত হয়েছে সেটি দেখার চেষ্টা করছেন। আসলে সেই বিষয়টি তারা দেখতে পাচ্ছে না, কারণ এখানে কর্তৃপক্ষ কিন্তু টোটালি যে এই ফটকটি সেটি বন্ধ রেখেছে এবং এখানে পুলিশ প্রহরাও আজকে রয়েছে কালকের উদ্ভূত পরিস্থিতির কারণে। সব মিলিয়ে আজকে এখন পর্যন্ত কিন্তু আমরা এই মাইলস্টোন স্কুল কলেজ এখন সম্পূর্ণ একটি পরিস্থিতি স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি। যদিও এই ক্ষত আসলে কতদিন মানে আসলে থাকবে সেটি কিন্তু ভোলার না, তারপরেও এখানে কিন্তু আমরা স্বাভাবিক অবস্থা আজকে এখানে দেখতে পাচ্ছি। নুজহাত। দর্শক, উত্তরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম।